হ্যালো বন্ধুরা, এই সপ্তাহে প্রকাশিত রাজ্যের 10টি স্কুলের তরফ থেকে বিভিন্ন বিষয়ে যে এই সমস্ত ভ্যাকেন্সিস বেরিয়েছে আমরা সংক্ষেপে জেনে নিচ্ছি। প্রথমটি দেখো, শ্রী সত্যসাই বাল বিহার স্কুলের তরফ থেকে ভ্যাকেন্সি অঙ্ক এবং ইংরাজি সাবজেক্টের জন্য। স্কুলটি এমজি রোড, কলকাতাতে অবস্থিত। এছাড়া এখানে প্রাইমারি সেকশনের জন্য বিভিন্ন বিষয়ে শিক্ষক শিক্ষিকা রিক্রুট করা হবে। স্কুলটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে। তোমরা যারা ইচ্ছুক তারা আগামী 7 দিনের মধ্যে নিচের দেওয়া ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারো। তারপরের ভ্যাকেন্সি সেন্ট জোসেফ স্কুলের তরফ থেকে। তো এখানে সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি এবং পিটি টিচার্সের রিকোয়ার্ড রয়েছে। এছাড়া এখানে প্রাইমারি সেকশনের জন্য ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। যারা ইচ্ছুক তারা সেক্রেটারিকে উদ্দেশ্য করে আগামী 15 দিনের মধ্যে তোমাদের সিভি এবং যাবতীয় ডকুমেন্টসের জেরক্স কপি ও একটি অ্যাপ্লিকেশন যে বিষয়ে আবেদন করতে চাইছো সেটি লিখে স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারো এই ঠিকানায়। অবশ্যই তোমাদের ইমেল আইডি তোমাদের সিভিতে অ্যাড করে দেবে যাতে পরবর্তী কমিউনিকেশনে স্কুলের সুবিধা হয়। তারপরের ভ্যাকেন্সি সুরেন্দ্রনাথ সেন্টেনারি স্কুলের তরফ থেকে। তো স্কুলটি রাঁচিতে অবস্থিত। তো এখানে পিজিডি পোস্টের জন্য ইকোনমিক্স এবং ইতিহাস বিষয়ের ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। সেক্ষেত্রে তোমরা জানো মাস্টার্স এবং বিএড যদি থাকে তাহলে আবেদন করতে পারবে। এছাড়া স্কুল কাউন্সিলর পদেও ভ্যাকেন্সি রয়েছে। সেক্ষেত্রে সাইকোলজি নিয়ে যদি তোমরা মাস্টার্স কমপ্লিট করে থাকো তাহলে আবেদন করতে পারবে। নোট দিয়ে কিছু পয়েন্টস এখানে বলে দেওয়া রয়েছে, যেরকম কমিউনিকেশন স্কিল তোমাদের ভালো হতে হবে। যারা শর্টলিস্টেড হবে অর্থাৎ আবেদন করার পরে তাদেরকে রিটেন টেস্ট, ডেমো এবং ইন্টারভিউর জন্য ডাকা হবে। স্যালারি সিবিএসসি নর্মস 7th পে অনুযায়ী দেওয়া হবে এবং বয়স 45 বছরের কম হতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেট আগে আবেদন করেছো বা করেছেন তাদের পুনরায় আবেদন করার কোনো রকম দরকার নেই। 18 এপ্রিলের আগে তোমাদের আবেদন করতে হবে। আবেদন ফিস 1000 টাকা। তারপরের ভ্যাকেন্সি সল্ট লেক শিক্ষা নিকেতনের তরফ থেকে। তো এখানে প্রিন্সিপাল পদে ভ্যাকেন্সি রয়েছে। সেক্ষেত্রে ক্যান্ডিডেটকে অবশ্যই 10 বছরের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাজ এ ভাইস প্রিন্সিপাল। যদি সেটি না থাকে তাহলে 5 বছরের প্রিন্সিপাল হিসেবে কোনো সিবিএসসি স্কুলে থাকার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া ইংলিশে ফ্লুয়েন্ট এবং বেসিক কম্পিউটার স্কিল এগুলো থাকা বাধ্যতামূলক। সিভি আপনারা আগামী 10 দিনের মধ্যে নিচের দেওয়া ইমেল আইডি career@shikhaniketan.org পাঠিয়ে আবেদন করতে পারেন। পরের ভ্যাকেন্সি তেঘরিয়া থেকে। স্কুলের নাম হলি প্যালেস মাল্টিপারপাস ইনস্টিটিউট। তো এখানে ইংরাজি, ইতিহাস এবং জীবনবিজ্ঞান বিষয়ের জন্য ক্লাস 5 থেকে 10 লেভেলে পড়ার জন্য অর্থাৎ টিজিটি পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। স্কুলটি ইংলিশ মিডিয়াম স্কুল এবং যারা ইচ্ছুক এই পদগুলিতে পড়ানোর জন্য তারা নিচের দেওয়া ইমেল আইডি hpmcv16@gmail.com তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারো। কোনো রকম কোয়ারিজ থাকলে নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বার 9433305657 কল করেও যোগাযোগ করতে পারো। তারপরে ভ্যাকেন্সি ইউনিয়ন স্কুল নিউ টাউনের তরফ থেকে। তো এখানে টিচার্সের প্রয়োজন রয়েছে। কি লেখা আছে সংক্ষেপে দেখে নিই। এখানে লেখা আছে যে কোয়ালিফাইড, ট্রেন্ড অ্যান্ড এক্সপিরিয়েন্সড টিচার্সের দরকার আছে। সেক্ষেত্রে ফ্লুয়েন্ট ইন ইংলিশ আর রিকোয়ার্ড ফর দ্য পোস্ট অফ প্রিন্সিপাল অ্যান্ড অল সাবজেক্ট, অর্থাৎ সমস্ত বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে এবং প্রিন্সিপাল পদেও ভ্যাকেন্সি রয়েছে। যারা ইচ্ছুক তারা মেল মারফত অথবা হোয়াটসঅ্যাপ মারফত আবেদন করতে পারো। ইমেল আইডি হচ্ছে unionnt@gmail.com। পরেরটি রেসিডেন্সিয়াল ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে ভ্যাকেন্সি এসেছে। এখানে স্কুলের নাম উল্লেখ করে দেওয়া নেই, তবে এখানে বলে দেওয়া রয়েছে সায়েন্স এবং আর্টস ব্যাকগ্রাউন্ডের টিচার্স রিক্রুট করা হবে। থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া স্যালারি আলোচনা সাপেক্ষ। যারা ইচ্ছুক তারা ইমেল আইডি মারফত আবেদন করে রাখতে পারো। তারপরে ভ্যাকেন্সি হচ্ছে স্বামী প্রণবানন্দ বিদ্যাপীঠের তরফ থেকে, যেটি ভারত সেবাশ্রম সংঘ দ্বারা পরিচালিত। তো এখানে 14 এপ্রিলের আগে তোমাদের আবেদন করতে হবে। স্কুলটি ইংলিশ মিডিয়াম স্কুল এবং এখানে কিন্তু ফিজিক্স সাবজেক্টের ভ্যাকেন্সি রয়েছে। অনার্স বা মাস্টার্স যদি ফিজিক্স নিয়ে তোমাদের কমপ্লিট থাকে সঙ্গে বিএড তাহলে আবেদন করতে পারবে নিচের দেওয়া ইমেল আইডির মারফত। আজকে লাস্ট ভ্যাকেন্সি শ্রী রামকৃষ্ণ আশ্রম ইনস্টিটিউটের তরফ থেকে। স্কুলটি কলকাতাতে অবস্থিত। তো এখানে ইতিহাস বিষয়ে শিক্ষক বা শিক্ষিকা চাওয়া হয়েছে পিজিটি পোস্টের জন্য। এই ভ্যাকেন্সিটি গতদিনও প্রকাশিত হয়েছিল। এটি আজকের দিনের কর্মক্ষেত্র নিউজ পেপারে প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, এই ছিল কয়েকটি টিচিং সংক্রান্ত ভ্যাকেন্সিস যেগুলি এই সপ্তাহে প্রকাশিত হয়েছে।
এরকম চাকরির টুকরো খবরগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকো। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে কোনো রকম কোয়েরিজ থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে, আমি যতটা সম্ভব হবে আনসার দেওয়ার চেষ্টা করি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।